একটা ছেলে ও একটা মেয়ের মধ্যে অনেক দিনের মধুর সম্পর্ক ছিল। হঠাৎ করে সে মধুর সম্পর্কটা কোনো এক কারণে ভেঙে গেল। এতে ছেলেটা অনেক বেশি কষ্ট পেল। এর কিছুদিন পরে ওই ছেলেটা আরেকটি মেয়ের সাথে পরিচিত হলো। তারপর থেকে তারা প্রতিনিয়ত মোবাইল ফোনে কথা বলতো। এই মেয়েটি সাধারণত প্রেম ভালোবাসে আগ্রহী না। সে কথা বলতো শুধু বন্ধু হিসাবে। তবে এই মেয়েটা কোনোদিন কারোর সাথে প্রেম করেনি। একদিন ছেলেটাই মেয়েটিকে প্রপোজ করে বসে। মেয়েটি কি বলবে বুঝতে পারছে না। মেয়েটি বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সে কথা মন থেকে বলিনি। পরে ছেলেটি তার সব দুঃখের কথা মেয়েটিকে শেয়ার করল। ছেলেটা আরও বলল মেয়েটিকে, তুমি কি আমাকে এখন ছেড়ে চলে যাবে? ছেলেটা কথা শুনে মেয়েটি নিজেকে দোষী মনে করতে লাগলো। মেয়েটার মনের ভিতরে একটা ঝড় বয়ে যেতে লাগলো। মেয়েটা ভাবলো ছেলেটার সাথে এমন কিছু করা ঠিক হবে না যে কারণে ছেলেটা কষ্ট পায়। মেয়েটা ছেলেটা কথা শুনে তার প্রতি দুর্বলতা ফিল করতে লাগলো। মেয়েটিও সত্যি ছেলেটিকে ভালোবেসে ফেলল। আর সবসময় মেয়েটি চিন্তা করত কিভাবে ছেলেটির তার পুরনো অতীত ভোলানো যায়। তাই মেয়েটা সবসময় চেষ্টা করত ছেলেটিকে অনেক বেশি হাসি খুশি রাখতে। মেয়েটা তার সাধ্য অনুযায়ী ছেলেটাকে ভালোবেসে যায়। তার জীবনের একটা অংশ মনে করল মেয়েটা ছেলেটিকে, যা ছাড়া সে চলতে পারবে না। আর মেয়েটির ভালোবাসা পেয়ে ছেলেটাও তার কষ্টের পুরনো অতীত ভুলে যায়। মেয়েটি এখন তার জীবনে চাইতেও বেশি ভালোবাসে ছেলেটিকে। অনেকদিন তাদের সম্পর্ক চলল, কিন্তু হঠাৎ একদিন সেই পুরনো মেয়েটি ছেলেটিকে এসে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। চলো আমাদের সম্পর্কটা আবার কন্টিনিউ করি। ছেলেটা এখন কি করবে? কোন মেয়েটিকে গ্রহণ করবে ছেলেটা? প্রথম মেয়ে ও ছেলেটার সাথে সম্পর্ক ছিল তাদের জীবনের প্রথম প্রেম। দ্বিতীয় মেয়েটারও প্রথম প্রেম, কিন্তু দ্বিতীয় মেয়েটার সাথে ছেলেটি ছিল দ্বিতীয় প্রেম। এখন প্রশ্ন হলো, ছেলেটি কাকে গ্রহণ করবে, প্রথম মেয়েটিকে না দ্বিতীয় মেয়েটিকে? যারা এই ভিডিও দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন ছেলেটার কাকে গ্রহণ করা উচিত।